আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আ ভাই কি সমস্যা আপনার? ভাই আমি আপনার কাছ থেকে শয়তানের বাইবেল বইটা কিনেছিলাম। জি। কিনে প্রথমত হচ্ছে যখন কাজ করতাম, তো ১০ থেকে ১৫ টা কাজ করলে ১০ থেকে ১৫ টা কাজই হতো। জি। তো এখন ইদানিং দেখতেছি যে ৫ টা কাজ করলে ৩ টা ৪ টা হয়। আবার ৪ টা কাজ করলে ৩ টা হয়। তো এইরকম হচ্ছে কাজ না যোগাযোগ হওয়ায় করতে এক্ষুনি ফোন করুন 01739864050। তো এখানে কাজ মিস হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে কি ভাইয়া ১ম এ আপনাকে এই শয়তানের বাইবেল যখন আপনি নিছেন, ১ম এ এখানে ভূমিকাতে মন্ত্র আছে যে ৩ টা টোকা দিয়ে খুলতে হবে। আপনি ভূমিকাটা খুলেন আমি দেখাচ্ছি। পৃষ্ঠা উল্টান। হ্যাঁ, এই যে ভূমিকা। আপনি ওখানে দেখেন যে কিতাবটি খোলার নিয়ম আছে। এখানে ৩ টা টোকা দিয়ে কিতাবটা খুলবেন। ৩ টা টোকা দিয়ে বন্ধ করবেন এই কিতাবটা। এটা করার পর আপনি কিতাবটাতে কাজ করতে থাকবেন। যদি কোনোভাবে কাজ না হয়, তাহলে আপনাকে গুরু মন্ত্র সাধন করতে হবে। আমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত। এখানে গুরু মন্ত্র আছে। পৃষ্ঠা আরেকটা উল্টান আপনি। এটা হিন্দি। আপনি হিন্দিতে পড়তে পারবেন না, বাংলাটা পড়বেন। তো আপনি যখন আমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সাধন করবেন, সাধন করতে হলে আপনাকে ১ম এ গুরু মন্ত্র মুখস্থ করতে হবে। ৭ রকম ভাষা পড়া লাগবে। তারপরে আপনাকে সেই ৭ টা মানে ১৬ চাকা আতা, ১৬ চাকা হলুদ মানে ৭ রকম। যারা আপনারা সাধন করেন তারা জানেন। আর যারা জানেন না তাদের জন্য বলবো ৭ রকম বাঁধা পড়া। তারপরে একটু দুধ, ফল, ফুল একটু সামনে রেখে প্রতিদিন আপনি ১১৬ বার মন্ত্র পড়তে হবে। আর মন্ত্র পড়া হয়ে গেলে আপনি ওগুলো সমস্ত ফালায় দিয়ে পরের দিন আবার শুরু করবেন। একা ঘুমাবেন। একা ঘুমাবেন, একা রান্না করে খাবেন, নিরামিষ খাবেন এবং আপনার যে স্ত্রী, বউ, বাচ্চা, মা-বোন থেকে দূরে থাকবেন। কারণ এদের আশেপাশে যাওয়া যাবে না। তাহলে আপনার সাধন নষ্ট হবে। সাধন চলাকালীন যদি আপনার কোনো রকম ভয়ভীতি আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনার সাধনটা ঠিক চলতে হচ্ছে। যদি কোনো ভয়ভীতি কোনো আলামত না আসে, তাহলে বুঝবেন যে আপনার সাধনটা কোথাও ভুল হচ্ছে। তখন আপনি আমার সাথে যোগাযোগ করে পুনরায় আবার শুরু করবেন ইনশাআল্লাহ। আর আপনি কি বলছিলেন যে রাষ্ট্রের কোনো কাজ হয় না? ২য় প্রশ্ন হচ্ছে আপনি আমাকে একটা হার দিয়েছিলেন। জি। আসলে এই হারটা আমি কি কাজে ব্যবহার করব? আসলে এটার কাজ কি? কিভাবে কাজ করব? যে আপনি কাজ করতে পারবেন, যেমন একটু চেসবেন একটু ছুরি দিয়া। হাড়টা একটু চেঁচে এই হাড়ের ময়লাটা তাবিজের মাদুলিতে ভরে যদি দেন আপনি, স্বামী-স্ত্রী মিলন হোক, খালি দোষ-দোষী বাদ দিয়া, দোষ-দোষী বাদ দিয়া সব কাজে হাতটা ব্যবহার করবেন। যেমন তুলার সে লোকের উপর হাজির করা। আবার জিন হাজির যখন করবেন, তখনও সাথে রাখবেন। এই হাতটা অনেক পাওয়ারফুল। সামনে রাখলেই আপনার সহজে একজন জিন হাজির হবে। দেখুন, যেমন চিনি রাখলে পিঁপড়া চলে আসবে, বিন বাজালে সাপ চলে আসবে। এই হাতটা যদি রাখেন, সহজে আপনার কবিরাজি খুব সহজ হবে এবং কঠিনটাকেও আপনার সহজ মনে হবে। জিন হাজির করতে গিয়েও সহজ মনে হবে। কিন্তু সমস্যা হচ্ছে মাঝে জিনেরা কি করে, হাতটাকে ওরা জিহ্বা দিয়ে চাটে। চাটতে হাতটা অনেক সময় ক্ষয় হয়ে যায়। চিন্তার কিছু না। হাতটা যখন শেষ হয়ে যাবে, তখন আপনি আমার কাছে আবার পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা। আ ধন্যবাদ ভাই। আর আসলে আপনার কাছ থেকে বই নিয়ে আমি ভালোই উপকৃত হয়েছি। আর সেই সাথে ওই আ বাংলা বাজার থেকে যখন বই কিনি, চাই একটা দেয় আরেকটা। আর আপনি যেটাই চাই আপনার কাছ থেকে আমি সেটাই পাই। আর এটা তো কথা হচ্ছে যে অনেকের কাছে হচ্ছে প্রশ্ন করলে, অনেক কবিরাজের কাছে প্রশ্ন করলে দেখা যায় তারা নিজেরাই ভালোভাবে উত্তর দিতে পারে না। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনার একটা জিনিস খুব ভালো লাগছে যে মোটামুটি আপনি আপনার কাছে কোনো কিছু জানতে চাইলে আপনি সবকিছু খুলে বলতে পারেন এবং বুঝায় বলতে পারেন। জি। মনে রাখবেন যে ভালো কবিরাজি কিতাব একমাত্র আপনি আমার কাছে পাবেন। আমার কাছে ছাড়া আপনি অন্য কোথাও পাবেন না। যত বই আছে বাংলা বাজার, লাইব্রেরি, এগুলা বই একটা কাজ হবে না।
হ্যাঁ, হুবাহুব দেখতে এই শয়তানের বাইবেলও অনেক ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। কিন্তু এগুলা থেকে দূরে থাকবেন। আমার কাছ থেকে নিয়ে এরা কপি বিক্রি করে। এই যে আমার কাছে এই কিতাবটা ধরেন আমার কাছে এই শয়তানের বাইবেলের দাম ৳১০,০০০। কিন্তু ওদের কাছে যখন নিবেন তখন আপনি ৳২,০০০ পাবেন। নিয়ে কি করবেন? এই যে বড় ভাই একজন আসছে উনি বলতেছে যে, "আমি বাংলা বাজার থেকে অনেক ঠকছি। আর তাছাড়া যদিও কোনো ভাষা কোনো জিজ্ঞাসা করে আমার প্রতি রেগে যায়, দুর্ব্যবহার করে, নামরা ব্লক মারে।" বন্ধুগণ প্রতারক থেকে সাবধান থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।